মর্নিং স্টুডেন্ট, আমাকে মাঝে মাঝে কিছু কিছু গার্জেন প্রশ্ন করেন যে আপনি বারবার লো ফিজের ওপর এত জোর দেন কেন, বা অ্যাফোর্ডেবল ফিজের ওপর এত জোর দেন কেন? কলেজে কেমন পড়াশোনা হচ্ছে ওটাই তো মেন জিনিস, বা কলেজ থেকে কতটা প্লেসমেন্ট পেয়েছে, কত প্লেসমেন্ট রেকর্ড, এইগুলোর ওপর বেস করেই তো কলেজে অ্যাডমিশন হবে, বিশেষ করে প্রফেশনাল ডিগ্রি কোর্সের ক্ষেত্রে বা বিটেকের মতো এরকম হাইলি টেকনিক্যাল কোর্স। সেক্ষেত্রে তো আগে দেখতে হবে যে প্লেসমেন্টের হার কতটা, বা সেই কলেজের ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের ওপর তো নির্ভর করছে প্লেসমেন্ট পাবে কি পাবে না। তো আপনি খালি অ্যাফোর্ডেবিলিটির ওপর এত জোর দেন কেন? তো আমি যেটা বললাম বা যেটা বলি সেটাই আজকে তোমাদের সেই বক্তব্যটা দিয়ে এই ভিডিও শুরু করছি যে দেখো, আলটিমেটলি একটা স্টুডেন্ট পড়াশুনো করে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, যাতে নিজে ইনকাম করতে পারে, এবং আজকের জীবনে বা আজকের যুগে একদম স্কুল লাইফে পর্যন্ত প্রাইভেট স্কুলে পড়াটা একটা অনেক ক্ষেত্রে নেসেসিটি হয়ে গেছে, এবং যেখানে একটা হিউজ অ্যামাউন্টের অঙ্ক বেরিয়ে যায় ফ্যামিলি থেকে, গার্জেনদের থেকে, এটা মানতেই হবে। শুনতে খারাপ লাগলেও এটা ওই বাস্তব। তো সেক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে বিশেষ করে এমন কোনো কোর্স যে প্রফেশনাল ডিগ্রি কোর্স করার পর প্রচুর চাকরির সুযোগ পাওয়া যায়, সেই কোর্স করতেও যদি একটা হিউজ অ্যামাউন্টের ফিজ দিতে হয়, এবং সেক্ষেত্রে যদি একটা হিউজ লোন নিতে হয়, লোন নিয়ে পড়াশুনো করতে হয়, যাদের অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে যায়, সেটা কখনোই ঠিক নয়। আর এটা তো ঘটনা যে যতটা চিনি দেয়া হবে তত ভালো বা তত মিষ্টি হবে তা নয়, একটা সময়ের পর তেতো হয়ে যায়। আর দ্বিতীয় কথা, এই পড়াশুনোর লাইনে বা এই মানে কলেজের ব্যাপারে যদি একটু ভালো করে তলিয়ে খবর নাও তোমরা, তাহলে এটাও জানতে পারবে যে এমন অনেক কলেজ আছে যেগুলোর কিন্তু জাস্ট ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড ইমেজের জন্যে তাদের ফিস ওই লেভেলে। সেই কলেজ থেকে কিন্তু বাস্তব যে প্লেসমেন্টের চিত্র সেটা কিন্তু একদমই বিপরীত। ওকে, জাস্ট ব্র্যান্ড ইমেজকে কাজে লাগিয়ে এবং হিউজ একটা মানে অ্যাডভার্টাইজমেন্টের ফলে বিভিন্ন ওয়েতে অ্যাডভার্টাইজমেন্ট হয়, তুমি জানতেও পারবে না যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, কিন্তু সেইখানেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আজকে করা যায়। আজকে ডিজিটাল মার্কেটিংয়ের যুগে এমনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় যে তোমার মনেই হবে না অ্যাডভার্টাইজমেন্ট চলছে। একটা সাধারণ উদাহরণ দিয়ে যদি বলি, গুগলে যখন সার্চ করো দেখবে অনেক ক্ষেত্রেই এমন অনেক মানে যে মানে কলেজের টপ কলেজেস দিয়ে সার্চ করলে, কোনো একটা পার্টিকুলার কোর্স দিয়ে, যে টপ বিবিএ কলেজেস বা টপ বিটেক কলেজেস ইন কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল দিয়ে সার্চ করলে যে কলেজগুলোর নাম প্রথম দিকে আসে বা যে কলেজগুলোর সাজেশান আসে, তোমরা কি মনে করো যে সেটাই আপ্তবাক্য? একদমই নয়। দেখো, এর জন্যে আমি এই কথাগুলো বলি বলে অনেক ক্ষেত্রে মানে আমার ভিডিওর যে রিচ সেটা কমে যায়, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি চাই যাতে একজন স্টুডেন্টও আমার এই কথা থেকে সঠিক সত্যটা জানতে পারে এবং সেই ওয়াইজ সঠিক ডিসিশান নিতে পারে। মনে রাখবে, এই গুগলে কিন্তু বা এই ইউটিউব চ্যানেল যাই বলো, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো আমরা মনে করি ফ্রিতে ইউজ করি, এবং তারা যেন কাইন্ড অফ সমাজ কল্যাণমূলক একটা কাজ করছে, ফ্রিতে একটা সার্ভিস দিচ্ছে, না, ইচ অ্যান্ড এভরিথিং ইজ পেইড। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে এবং একটা অপটিমাম জায়গায় আসতে হবে। আমি বলছি না যে ওই টপে যারা আছে বা যেসব লিস্টে দেখায়, যাদের টপে দেখায় তারা সবাই খারাপ, তা নয়, বা কেউই খারাপ নয়, কিন্তু হ্যাঁ, ওভার হাইপড হয়ে যায়। এটাও মনে করি যে ওই মানে একটা পড়াশুনো করে যাতে নিজের পায়ে স্টুডেন্ট দাঁড়াতে পারে, তার জন্যে স্টুডেন্ট পড়াশুনো করছে। সেই পড়াশুনো করতে গিয়ে একটা হিউজ খরচ হয়ে যাবে, বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা লোয়ার মিডিল ক্লাস থেকে যারা আসছে, বা যাদের ফ্যামিলির যে ইনকাম সেটা যথেষ্ট কম, যেখানে সংসার চালাতেই একটা হিমশিম অবস্থা হয়ে যায়, সেখানে তার মেধাবী ছাত্র বা ছাত্রী, তার যে ছেলে বা মেয়েকে গার্জেনদের পড়াতে কতটা কষ্ট হয়, কিন্তু সেই মেধাবী ছাত্র বা ছাত্রী পয়সার অভাবে একটা ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্সের সুযোগ পাবে না, সেটাও ঠিক নয়। সো একটা অপটিমাম জায়গায় আসতে হবে। আর আমি তোমাদের বলছি যে এমন বেশ কিছু ভালো ভালো, সরকারি তো বাদ দাও, প্রাইভেট কলেজও আছে, প্রাইভেট প্রফেশনাল কলেজ আছে, যেখানে ফিস কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল অন্যান্য প্রাইভেট কলেজের তুলনায়, কিন্তু সেই তুলনায় পড়াশুনোর কোয়ালিটি কিন্তু অন্য অনেক সোকল্ড নামি দামি কলেজের চেয়েও বেটার। ইভেন সেখানেও দুর্দান্ত প্লেসমেন্ট পাওয়া যায় যদি স্টুডেন্টের কোয়ালিটি থাকে। এই কথাটা মাথায় তোমাদের ঢুকিয়ে নিতে হবে যে প্লেসমেন্ট নির্ভর করছে 99% তোমার ওপর, তোমার নিজের কতটা কোয়ালিটি তুমি নিচ্ছ, তুমি কতটা সিরিয়াসলি পড়াশুনো করছো, কী স্কিল সেট নিচ্ছ। প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি পেতে গেলে পয়সা দিতে হয় না,
পয়সার বিনিময়ে তুমি চাকরি পাবে না। কোনো সত্যিকারের ভালো এমএনসি, টপ লেভেলের যে এমএনসিগুলো, বিশেষ করে বিটেকের মতো কোর্স করার পরে, আমাদের এখানে তো আইটি সেক্টরগুলোতেই চাকরির সংখ্যা বেশি। মাইক্রোসফট, গুগল, অ্যাপেল বা অ্যামাজন, যে প্রোডাক্ট বেসড কোম্পানিগুলো আছে সেগুলো, প্লাস যে সার্ভিস বেস যে সিএসসি বা আইটির যে কোম্পানিগুলো আছে, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, আইবিএম, এই প্রত্যেকটা, এরা সবাই, এইগুলো ছাড়াও যত নামি দামি কোম্পানিজ আছে, তারা কেউ কিন্তু কোনো মানে অর্থের বিনিময়ে চাকরি দেয় না। এমন কোনো টাই আপ কলেজের সঙ্গে থাকে না যে আপনাদের কলেজ থেকে বছরে আমরা এত লাখ টাকা বা এত কোটি টাকা পাচ্ছি, তার বিনিময়ে আপনাদের স্টুডেন্টদের অন্তত এতজনকে চাকরি দিতেই হবে। এরকম কোনো মানে চুক্তি হয় না, হতে পারে না। তাদের মধ্যে এটাই চুক্তি থাকে, হ্যাঁ ভালো আমরা প্রতি বছর যাব, বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করব, এবং অবশ্যই ফাইনাল ইয়ারে আমাদের যখন ভ্যাকেন্সি আসবে, যখন কোনো একটা পদে কোনো একটা কাজ করার জন্যে যখন যে কটা ভ্যাকেন্সি থাকবে, সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করানোর জন্যে আপনাদের কলেজে আমরা প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করব। এবং সেইখানে যদি যোগ্য ক্যান্ডিডেট আমরা পাই, আমাদের ইন্টারভিউ এবং এক্সামের মাধ্যমে যদি বুঝতে পারি হ্যাঁ স্টুডেন্টদের মধ্যে পোটেন্সিয়াল আছে, তাহলে সেই স্টুডেন্টকে আমরা হায়ার করব। এইটুকু চুক্তি থাকে অবশ্যই, এটাকেই টাই আপ বলে, কর্পোরেট টাই আপ বলে। তো এখানে ওই মানে ওইরকম কোনো ব্যাপার নেই যে একটা হাই ফিস দিয়ে টপ কলেজগুলোই শুধু এরকম চুক্তি করে রাখে, বাকিরা করে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। অনেক ভালো ভালো কলেজ আছে যাদের এই সমস্ত ভালো টপ লেভেলের কর্পোরেট যে সমস্ত এমএনসিস আছে, সেইগুলো মানে তাদের সঙ্গে কিন্তু এরকম কর্পোরেট টাই আপ থাকে, এবং সেখানে পড়াশুনো দুর্দান্ত, হাই কোয়ালিটির ফ্যাকাল্টি মেম্বার থাকেন, প্লাস যে ল্যাবের যে ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো, একদম টপ নচ বলতে পারো। কিন্তু ফিস ভীষণ অ্যাফোর্ডেবল এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। তো আজকের আমি এই ভিডিওতে টোটাল 5খানা এমন কলেজের নাম বলবো, মানে আরও অনেক আছে, কিন্তু এমন 5খানা কলেজের নাম বলবো যে কলেজগুলোতে ওই টপ 5 বলবো না, কারণ এখানে ওই র্যাঙ্কিং সিস্টেমটাই একটা খুব গণ্ডগোলের, বিশেষ করে প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে খুবই গণ্ডগোলের, খুবই মানে যেখানে কমপ্লিটলি মানিটরি একটা বেনিফিট থাকে থার্ড পার্টির। ওকে, তো আমি আজকের এখানে 5খানা এমন বিটেক কলেজের নাম বলবো যে কলেজগুলো তোমরা খোঁজখবর নিতে পারো। এই প্রত্যেকটা কলেজে কিন্তু দুর্দান্ত প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, পড়াশুনোর কোয়ালিটি দুর্দান্ত, প্লাস যে ইনফ্রাস্ট্রাকচার বলো বা ল্যাবের কোয়ালিটি বলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং যে ফিজ সেটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল বা লো ফিজও বলা যায় ইভেন। আর নিশ্চয়ই তোমরা জানো যে আজকের যুগে SBMCM, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের মাধ্যমে তোমরা কিন্তু একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পেতে পারো যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যায়। ইয়ারলি ইভেন ধরে রাখো প্রায় 60,000 টাকা মতো তোমরা কিন্তু পার ইয়ার মানে স্কলারশিপ পেতে পারো, এবং ওই মিনিমাম তোমাদের যে ফ্যামিলি ইনকাম সেটা একটা ম্যাক্স মনে হয় টোটাল 2.5 লাখের নিচে থাকতে হবে, এরকম একটা ব্যাপার আছে। এবং তোমাকে অ্যাভারেজ যে পার্সেন্টেজ ক্লাস 12-এ সেটা 60%-এর ওপরে থাকতে হবে। এসব কিছু ক্রাইটেরিয়া থাকে, আমি সেটারও লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমরা এই পার্টিকুলার SBMCM এই স্কলারশিপের ডিটেলসটা জানতে পারো যে তোমরা সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ম্যাচ করো কি না। তো এইরকম স্কলারশিপ নেওয়ার পর এই সমস্ত কলেজ থেকে আরও ইভেন অনেক ক্ষেত্রে তোমার টোটাল কোর্স ফি প্রায় ফ্রি হয়ে যেতে পারে, এমনও কিছু কলেজ হয়তো আছে, বা এমন অনেক কলেজ আবার আছে এদের মধ্যেই যারা আবার ওই মেরিটের বেসিসে এক্সট্রা স্কলারশিপ দেয়। যে তুমি যদি তোমার যে ক্লাস 12-এর যে এক্সাম সেখানে যদি অ্যাভারেজ টোটাল যে পার্সেন্টেজ সেটা যদি 70%-এর ওপরে থাকে, তাহলে একটা ফিক্সড অ্যামাউন্টের মানি স্কলারশিপ হিসেবে দেয়। আবার কোথাও কোথাও 80%-এর ওপর, কোথাও 90%, কোথাও 99%। ইভেন তোমরা নিশ্চয়ই জানো যে অনেক সকল নামজাদা কলেজ তারাও কিন্তু ইভেন ফ্রি করে দেয়, এবং সেটা কিন্তু শুধু ওই সকল নামজাদা কলেজ করে না, এমন অনেক কলেজ আছে যারা কিন্তু ওই মেরিটের বেসিসে, তো যে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে একটা দুর্দান্ত র্যাঙ্ক করে থাকো সেক্ষেত্রেও এই ফেসিলিটি দেয়, এবং সেটা কিন্তু শুধু ওই কলেজগুলো নয়, আরও বেশ কিছু কলেজ আছে। তো আমি আজকে টোটাল এই 5টা কলেজের নাম বলবো যে কলেজগুলো তোমরা খোঁজ খবর নাও, এবং অবশ্যই সেই কলেজের ওয়েবসাইটের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে, আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো থেকে তোমরা সেই কলেজের এক্সট্রা যে ডিটেলস বা সেখানকার যে প্লেসমেন্ট যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোর পিকচার, ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস মাথায় রাখবে। সত্যিকারের যে ভালো কলেজ তারা তাদের ফ্যাকাল্টি মেম্বারদের লুকায় না, ফ্যাকাল্টি মেম্বারদের টোটাল তাদের যে এলিজিবিলিটি মানে তাদের যে ডিগ্রি, সেই ডিগ্রি, তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তাদের দেওয়া থাকে।
কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে এমন অনেক সোকল্ড মানে মানে হিউজলি ব্র্যান্ডেড কলেজ আছে প্রাইভেট, যেখানে কিন্তু জাস্ট ওই লোক দেখানোর জন্যে ফ্যাকাল্টিদের দেখানো হয়, কিন্তু আলটিমেটলি ম্যাক্সিমাম ফ্যাকাল্টি ভিজিটিং। ওকে, তো যাই হোক, আমি প্রথমেই যে কলেজের নাম বলবো সে কলেজটি হচ্ছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা SBIFT। দুর্দান্ত কলেজ, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো এবং যথেষ্ট হাই কোয়ালিটি এডুকেশান দেওয়া হয়। বিটেক, CSE, ECE, EEE, AIDS, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই প্রত্যেকটা যে কটা স্ট্রিম বিটেকের সত্যিকারের জব ওরিয়েন্টেড, যে স্ট্রিমগুলো করার পর মানে একদম ইন রিয়েলিটি ভালো চাকরি পাওয়া যায়। ওকে, এবং কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেয় এই কলেজটি। তো অবশ্যই SBIFTকে আমি রাখছি এই লিস্টে। তারপরেই BBIT, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটিও একটি দুর্দান্ত কলেজ এবং ওই বিটেকের মোটামুটি যে কটা মানে মানে জব ওরিয়েন্টেড স্ট্রিমস আছে প্রত্যেকটাই অফার করে এই কলেজ। দেন পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, PCMT। ওকে, এই কলেজটি। তারপরে আমি বলবো গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটাও একটি খুব ভালো কলেজ যেটা লো ফিজে একটা হাই কোয়ালিটি এডুকেশান প্রদান করে। দেন আমি বলবো অবশ্যই ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই যে 5খানা কলেজ, এই প্রত্যেকটা কলেজেরই কিন্তু ওই মানে যে পড়াশোনার কোয়ালিটি বলো, এডুকেশনাল যে সাপোর্ট বলো, একটা স্টুডেন্টকে উদ্বুদ্ধ করা বা তাদেরকে বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ করিয়ে দেওয়া, তাদেরকে যে বিভিন্ন ল্যাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, কারণ বিটেক মানেই ফুল অফ প্র্যাকটিক্যাল ট্রেনিংস, একদম জব রেডি করে তোলার জন্য এটি কোর্স ডিজাইন করা। তো সেই জন্যে এক্সট্রা যে সাপোর্টগুলো দিতে হয় একটা স্টুডেন্টকে, যাতে সে গ্র্যাজুয়েশানটা করার পরেই গিয়ে ডাইরেক্ট কাজ করতে বসে যেতে পারে, তার জন্য যা যা সাপোর্ট দেওয়া দরকার সেইগুলো সব এই প্রত্যেকটা কলেজ প্রোভাইড করে খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে। আর প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স তো আছেই। আর দেখো, আজকের যুগে যে স্টুডেন্টের সত্যিকারের কোয়ালিটি আছে, তারা ওই কলেজে কখন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে সেটার জন্য অনেকে ওয়েট করে না, অনেক আগে থেকেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিভিন্ন জব সার্চ যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে, লিঙ্কডইন বা ইনডিডেড স্ট্রং একটা যে প্রোফাইল ক্রিয়েট করে তার মাধ্যমে আগে থেকেই চাকরি পেয়ে যায় নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে। এবং সেইটা করতে গেলেও যে এক্সট্রা ট্রেনিংয়ের দরকার বা এক্সট্রা কি যে সাপোর্টগুলোর দরকার, সেইগুলোও কিন্তু এই সমস্ত কলেজ প্রোভাইড করে। ওকে, এবং মাথায় রাখবে এই স্কলারশিপ যেটা, যেমন FBMCM যেটা বললাম, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, যেটা এই টাইপের যে স্কলারশিপগুলো, এইগুলো পেতে গেলেও কিন্তু কলেজের একটা হিউজ রোল থাকে। মাথায় রাখবে যে তোমার হয়তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিট ম্যাচ করে গেল, কিন্তু কলেজ যদি তোমাকে ঠিকমতো সাপোর্টিভ ডকুমেন্ট না প্রোভাইড করে এবং সেই বিষয়ে অ্যাসিস্ট করে, তাহলে কিন্তু তুমি যতই এলিজিবল হও, তুমি ঠিক কিন্তু প্রপার স্কলারশিপ সহজে পাবে না। তো সেই কমপ্লিট ফেসিলিটি, কমপ্লিট অ্যাসিস্ট্যান্স, সেটাও কিন্তু এই কলেজগুলি প্রদান করে। এবং এগুলো ছাড়া আমি বলছি না যে এই 5টাই, এমন অনেক কলেজ আছে এছাড়াও যেগুলোতে এরকম বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে হাই কোয়ালিটি এডুকেশান প্রদান করে। সো আমি তোমাদের বলবো, সামনেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সাম, তোমরা চেষ্টা করো ম্যাক্স টু ম্যাক্স র্যাঙ্ক যাতে আসে। ক্লাস 12-এর তো এক্সাম প্রত্যেকটা বোর্ডেরই মোরাললেস হয়েই গেছে, তো এখানে যে মার্কস আছে সেটা তো অবশ্যই তোমাদের কাজে লাগবে এই কলেজগুলোতে অ্যাডমিশান পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এই প্রত্যেকটা কলেজেই কিন্তু WBJEর র্যাঙ্কের ওয়াইসই মানে অ্যাডমিশান হয়, তো অবশ্যই তোমরা কাউন্সেলিং অ্যাটেন্ড করবে। এছাড়াও কলেজগুলোতে ফোন করে আগে থেকে জেনে নাও, সিট বুক করে রাখতে পারো যদি কলেজ খুব পছন্দের মনে হয়, গিয়ে যদি দেখো সব কিছু যদি ঠিকঠাক থাকে, ফিজ যদি তোমার একদম আয়ত্তের মধ্যে হয়, এবং অবশ্যই তোমাদের নিজেদের মানে মাথায় রাখবে নিজেদের ব্রেন ইউজ করবে, বাড়ির বড়োদের নিয়ে যাবে, নিয়ে গিয়ে ডিসিশান নেবে। CSE, AIDS, ECE এই সমস্ত একদম হটেস্ট বা একদম সবচেয়ে বেশি ফেভারিট স্টুডেন্ট বা গার্জেনদের যে স্ট্রিমগুলো বা ডিসিপ্লিনগুলো, সেইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফিল্ড আপ হয়ে যায়। ওকে, তো অবশ্যই কাউন্সেলিংয়ের মাধ্যমে তো একটা কোটা থাকেই। এছাড়াও প্রতিটা কলেজেই ডাইরেক্ট অ্যাডমিশনের কিছু কোটা থাকে, যেটাকে ম্যানেজমেন্ট কোটা বলা হয়। তো সেই ম্যানেজমেন্ট কোটাতেও হিউজ এক্সেসিভ অ্যামাউন্ট যাতে এক্সট্রা না দিতে হয়, তার জন্য আগে থেকে তোমরা সিট বুক করে রাখতে পারো। এবং শুধু এই কটা কলেজ কেন, আরও যে কটা কলেজ পাবে, সমস্ত কলেজ সম্পর্কে ওই টপ তোমাদের সো কল টপ 10 বা টপ 5 দিয়ে সার্চ করে যে কলেজগুলো পাবে সেগুলোতেও যাও, সেগুলোতেও ভিজিট করো, কলেজ ভিজিট করো, কলেজের ওয়েবসাইট দেখো, ঘাঁটাঘাঁটি করো, রিসার্চ করো। এবং এই জিনিসটা যেটা আমি এত বছরে বুঝেছি, সেই ছোট্ট এক্সপিরিয়েন্সটা তোমাদের শেয়ার করলাম আজকের, যে কখনোই এমনটা নয় যে কলেজে অ্যাডমিশান ফিস যত বেশি বা টোটাল কোর্স ফি যত বেশি, যে কলেজে যত বেশি ঝাঁ তকতকে বিজ্ঞাপন দেয়, যে কলেজের বিল্ডিং যত বেশি ঝাঁ তকতকে বিশাল একদম সেন্ট্রাল এসি
এই সমস্ত এক্সট্রা ফেসিলিটিস আছে, সেই কলেজ থেকেই সবচেয়ে ভালো স্টুডেন্টরা বেরোয়, বা যে কলেজের ওই প্লেসমেন্ট রেকর্ড সো কল্ড, অনেক কলেজে 90% প্লেসমেন্ট রেকর্ড দেখিয়ে দেয় যে 99% প্লেসড বা 90% প্লেসড, এই সমস্ত রেকর্ড দেখিয়ে দেয়। মাথা রাখবে এর 99% জল মেশানো। আমি তা বলে বলছি না কলেজটি খারাপ, কিন্তু কলেজটি একটু এক্সট্রা হাইপ তৈরি করার চেষ্টা করছে যাতে তাদের যে এক্সট্রা ফিজ সেটা তোমাদের থেকে তোলা যায়। ওকে, এটা কাইন্ড অফ অ্যাডভার্টাইজমেন্ট গিমিক। এটা যে কোনো কোম্পানি করে, যে কোনো প্রোডাক্ট করে, তো এডুকেশনের ক্ষেত্রে কলেজরাও কিছু কিছু কলেজ করে। সেটাকে ভালো বলবে কি না খারাপ বলবে সেটা তোমাদের নিজেদের বিচার বিবেচনার বিষয়। যাই হোক, যদি এই সমস্ত কলেজ নিয়ে বা কোনো কোর্স সংক্রান্ত বিষয় আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, আর ভিডিও যতটা পারো বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দিও যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। টাটা।